আমরা কাজ করি 30 দিন, বেতন দেয় 22 দিনকার করে। আমাদের থাকে আর কি সইটই নিত না, আমাদেরকে ছাড়াও টাকাটা তুলতো। বাড়তি আলুটা নিয়ে এসে ওনার পার্সোনাল ভাবে উনি সরাই ফেলে। সাহেরা পারবেন ম্যাডাম। শ্রমিক কি চায় আপনার বাড়িতে যায় একদিন দাওয়াত খাইতে, যে দাওয়াত খাবো আপনার বাড়িতে? আমরা এখানে 30 থেকে 35 জন কাজ করে, সেই ক্ষেত্রে ওনারা চেক বানায় রাখিছে, অ্যাকাউন্ট করে রাখিছে 60 থেকে 65 জন। অবশ্যই খামারটাকে টেকাইতে হলে, বাঁচাতে হলে তার বদলি চাই। প্রথমে যখন আমাদের চেকটা শুরু হয় আমাদের থাকে আর কি সইটই নিত না। পরে একদিন বাইদোবাই দেখলাম আর বছর এটা আলুবাড়িতে শুভ স্যার ম্যাডামের স্বামী, উনি বলতেছে এই সব না সই দাও। তখন ম্যাডাম টপ করে বললো ছোট ম্যাডাম যে কিসের সই, এই তুমি চলে যাও চলে যাও। তখন আমি বললাম যে ম্যাডাম সই নিতে বলতেছে, ওরা সই লাগবে। তার মানে দেখা যাচ্ছে যে ওরা আমাদেরকে ছাড়াও সইয়ে চেক করে টাকাটা তুলতো। সাহেরা পারবেন ম্যাডাম এবং উনার উদ্দেশ্যের সাথে সাথে এই ছোট ম্যাডাম আছে উনিও চলে যাক। আমরা চাচ্ছি 2 ড্রাইভারই চলে যাক। আমরা কাজ করি 30 দিন, বেতন দেয় 22 দিনকার করে। নিয়মের বাইরে কোনো কাজ করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে নিয়মের বাইরে অনিয়ম কাজ, মানে সারা কোনো নিয়মের কাজই হয় না, অথচ শ্রমিকের বেলায় শুধু নিয়ম দেখানো হয়। যদি বলতেছি যে ম্যাডাম হয়তো কাজ, এই লেবারটা কাজ হয়েছে 5 দিন, তার চেয়ে লাগছে 22 দিন, এই টাকাটা কথা কয়, এই টাকাটার হিসেব তো তোমাদের কাছে দিব না। আমরা চাচ্ছি ওনার এখান থেকে ওনাকে অপসারণ করা হোক। আলু বীজ হিমাগারে নিয়ে গেলে আগে সারটা লঞ্চিট আলু থেকে বাছাই করে স্টোরে ঢুকাইতো, হিমাগারে ঢুকাইতো। উনি করে কি ওখান থেকে টার্গেট পড়ে গেলে সে বাড়তি আলুটা নিয়ে এসে ওনার পার্সোনাল ভাবে উনি সরাই ফেলে। এ গ্রেড আলু আমরা জীবনও দেখিনি কোনো সারটা বাইরে নিয়ে গেছে। উনি এ গ্রেড আলু রাখিয়া বি গ্রেড দিয়া টার্গেট পুরাইয়া বাকি আলুটা 200 বস্তা বাইরে নিয়ে যায়। উনি বদলি না হওয়া পর্যন্ত আমরা কোনো কাজে অংশগ্রহণ করব না। আমাদের শ্রমিকই মনে করে না। শ্রমিক কি চায় আপনার বাড়িতে যায় একদিন দাওয়াত খাইতে, যে দাওয়াত খাবো আপনার বাড়িতে? শ্রমিক চায় যে ওই দিন আমরা কাজ করব সেদিনকার আমাদের টাকা। আমরা তো একদিন বেশি চাই না, যে 30 দিন কাজ করে আপনার কাছে 35 দিনকার বেতন, বা 20 দিনকার কাজ করে আপনার কাছে 22 দিনকার বেতন, এটা তো আমরা চাই না। আমাদের এই হাজিরাগুলো দেওয়া হয় না আজকে 6 মাস থেকে। হ্যাঁ, অনেক জায়গায় আমরা চিঠি পাঠাইছি, সব জায়গায় আমরা জানাইছি, কোনো আমাদের এখানে কোনো সুরাহা নাই, আমাদের কোনো সমাধান দিচ্ছে না। উনি চাচ্ছে আমি যেভাবে চালাবো তোমাদেরকে ওইভাবেই চলতে হবে। উনি থাকা অবস্থায় আমরা এখানে কাজ করব না। আমাদের মাঠে কিছু শ্রমিক 5 দিন 7 দিন কাজ করে, তাদের অ্যাকাউন্টে 22 দিনের টাকা অ্যাকাউন্টে লাগাইয়া বাকি টাকাটা ওনারা নিয়ে নেয়। এটা আবার কোন ম্যানুয়াল? আমরা এখানে 30 থেকে 35 জন বা 40 জন হাইয়েস্ট আমরা কাজ করে, সেই ক্ষেত্রে ওনারা চেক বানায় রাখিছে, অ্যাকাউন্ট করে রাখিছে 60 থেকে 65 জন, মানে অ্যাকাউন্ট করিয়া শ্রমিক বানাইয়া ওই অ্যাকাউন্টে টাকা লাগাইয়া ওরা আত্মসাৎ করে। সব রকমের চারা উৎপাদন বন্ধ করে দিয়া বাইরে থেকে চারা নিয়ে আসিয়া ওরা নিজ খেয়াল খুশি মতন এই প্রতিষ্ঠানকে মনে করেন যে দুর্নীতিতে ভর্তি করে রাখিছে। এই বিষয়ে আমরা বিএডিসির চেয়ারম্যান মহোদয়, আপনার জিএম, অনেক জায়গায় আমরা এই চিঠি, এই অভিযোগ দিই, কিন্তু আমাদের কোনো রকমের কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। আমাদের শ্রমিকের কোনো দাবি আদায় হচ্ছে না। শাহানা ম্যাডামের সঙ্গে আমরা শ্রমিকদের যেই সমস্যাগুলি, এগুলি সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি। আলোচনা দীর্ঘক্ষণ করা হয়েছে, তার সাথে কিন্তু উনি আমাদেরকে কোনো সময় দিচ্ছে না। তা অবশ্যই খামারটাকে টেকাইতে হলে, বাঁচাতে হলে, যেহেতু ওনার সাথে শ্রমিকের একটা সাংঘর্ষিক একটা সম্পর্ক হয়ে গেছে, এই কারণে তার অবশ্যই আমাদের বদলি চাই এবং বদলি দিতে হবে, দিয়ে এই খামারটাকে সুষ্ঠু সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হবে।